আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব মহিষের মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব মহিষের মাংস ভুনা। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই এই মহিষের মাংসটা পরিবেশন করা যায়। আমি এখানে 800 গ্রাম মহিষের মাংস নিয়েছি, আর মাংসটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। মহিষের মাংস আর গরুর মাংসের মধ্যে কিন্তু তেমন কোনো একটা পার্থক্য নেই, রান্নাতে একই রকম করে রান্না করা হয়। মাংস আমি খুব ভালোভাবে ধুয়ে পানি একেবারে ঝরিয়ে নিয়েছি। আমি মাংসটা প্যানে নিয়ে নিয়েছি। মাংসটা আমি হাতে মেখে রান্না করব। হাতে মেখে রান্না করলে এই মহিষের মাংসের স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। আদা রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। একটু মোটা চাকচাক করে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করছি না, চাইলে পেঁয়াজটা এখানে বেটেও দেওয়া যাবে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশি মজাদার হয়। ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ। টালা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। হলুদ দিয়ে দেব 1/2 চা চামচের মতো। একটুখানি দিয়ে দেব গরম মশলার গুঁড়া। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখানে আমি নিয়েছি 1/2 চা চামচের মতো আস্ত জিরা, 2টা তেজপাতা, আর নিয়েছি গোটা গরম মশলা, 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ এবং 3টা লবঙ্গ। আর দিয়ে দেব সরিষার তেল। রান্নাটা সরিষার তেল দিয়ে করব, এটা রেগুলার রান্নার তেল দিয়েও করা যাবে। এখন ভালোভাবে মেখে নেব মাংসটা। খাসি বা গরুর মাংসের থেকে মহিষের মাংস রান্নার কোনো পার্থক্য নেই, একই প্রসেসে রান্না করা হয়। আর এই মহিষের মাংসের স্বাদটাও কিন্তু খাসি বা গরুর মাংসের স্বাদের থেকে কোনো অংশে কম না। খুব ভালোভাবে মশলাটা মাংসে মেখে নিতে হবে, প্রতিটা মাংসে যেন মশলাটা সুন্দর মতো লেগে যায়। মাংস আমি খুব সুন্দর মতো মেখে নিয়েছি মশলার সাথে। এখন এটা আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। হাতে বেশি সময় থাকলে বেশি সময় ধরেও রেখে দেওয়া যাবে, তবে আধা ঘন্টা মতো অন্তত পক্ষে রেখে দিলে মাংসের মধ্যে মশলাটা সুন্দর মতো মিশে যাবে। আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমি মাংসটা বসিয়ে দিয়েছি চুলায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা কিছুক্ষণ রান্না করে নেব। 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। মাংসটা এখন উল্টাপাল্টা করে নেড়ে দেব। আর এখনই কোনো পানি দিচ্ছি না, মাংস থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়ে প্রথমে কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংস থেকে খুব বেশি একটা পানি বের হয়নি, তবে যেটুকু বের হয়েছে এটা দিয়েই কষিয়ে নেব। মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। পানি দিয়ে দেব। আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি, আর গরম পানিটা নিলে মাংসটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো করে পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
মাংস আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। মাংসের এই পানিটা টানিয়ে মাংসটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মাংস যত ভালো কষানো হবে মাংসের মধ্যে মশলাটাও মিশে যাবে সুন্দর মতো, আর খেতেও অনেক টেস্টি হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংস আমি খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। পানি দিয়ে দেব। আবারও আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি। মাংসে খুব বেশি ঝোল থাকবে না, মাখো মাখো ঝোল রাখবো, সেভাবেই পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাংসের ঝোলটা আমি আরও একটু টানিয়ে নেব। এখন আর ঢাকনা দিচ্ছি না, ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রান্না করে নেব। টালা জিরার গুঁড়া দিয়ে দেব কিছুটা। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণ চুলার উপরে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। চুলার জাল আমি বন্ধ করে দিয়েছি। মহিষের মাংস ভুনা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মহিষের মাংস ভুনা। মহিষের এই মাংস ভুনাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই পরিবেশন করা যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।